হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমরা চলে গেছিলাম শিলং ঘুরতে। শিলং বেড়াতে গেলে তোমরা কিভাবে যাবে এবং কোথায় কোথায় থাকবে পুরোটারই ভিডিও আমি পরপর নিয়ে আসবো। পার্ট 1 এ আমরা দেখব কলকাতা থেকে আমরা কিভাবে গেছিলাম। ভিডিওটি আমি 6 থেকে 7টি পার্টে বিভক্ত করে তোমাদের সামনে আনবো এবং প্রতিদিনের কোথায় কোথায় গেছিলাম, কি কি করেছিলাম সেগুলো একেকটি পার্টে আসবে। যাতে তোমাদের ট্যুর প্ল্যান করতে সুবিধা হয়। শিলং যেতে গেলে কলকাতা থেকে গুয়াহাটি যেতে হবে। আমরা গুয়াহাটি যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম, যেটা শিয়ালদা থেকে সকাল 6:50-এ ছাড়ে। আমরা সকালবেলা একটি ক্যাব নিয়ে চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে এবং সময়ের আগেই আমরা পৌঁছে গেছিলাম। ট্রেন একদম রাইট টাইমে 6:50-এই ছেড়ে দিয়েছিল। 9টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ট্রেনের মধ্যে। আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে গেছিলাম। তোমরা চাইলে ট্রেন থেকে কিনে খেয়ে নিতেও পারো। লাঞ্চ এবং ডিনারের জন্য ট্রেনে অর্ডার নিতে আসে, তোমরা চাইলে ওইখান থেকে নিয়ে নিতে পারো বা ট্রেনে অনেক খাবার দাবার ওঠে, ওখান থেকেও কিনে খেয়ে নিতে পারো। তাছাড়াও আইআরসিটিসির যে ক্যাটারিং অ্যাপ আছে ওইখান থেকে তোমরা অর্ডার করে নিতে পারো। ডিনার কিন্তু তোমরা 7টার মধ্যে বুকিং করে নেবে, তাছাড়া কিন্তু পরবর্তীকালে অসুবিধা হয়ে যায় আর ডিনার পাওয়া যায় না। আমরা যেহেতু হোলির পরের দিন গেছিলাম, তাই জন্য আমরা 7টার পরে কিন্তু আর অর্ডার দিতে পারিনি। নর্মাল দিলেও বেসিক্যালি এরকম টাইপেরই হয়। তোমরা 7টার আগে অর্ডার দিয়ে নেবে। মোটামুটি 20 ঘন্টার জার্নির পরে আমরা পৌঁছে গেছিলাম গুয়াহাটি স্টেশনে। প্রায় 3টে নাগাদ আমরা গুয়াহাটি স্টেশনে নেমেছিলাম। যেহেতু আমরা গুয়াহাটি পৌঁছে গেছিলাম, সেহেতু অর্ধেক ঘুমেই উঠে আমাদের স্টেশনে নেমে পড়তে হলো। আমরা স্টেশনের 8 নম্বর গেট ধরে পল্টন বাজারের দিক দিয়ে বেরিয়েছিলাম। তোমরা চাইলে এই পল্টন বাজারেই কোনো হোটেল নিয়ে থাকতে পারো, কিন্তু আমরা হোটেল নিয়েছিলাম কামাখ্যা মন্দিরের কাছাকাছি, যেহেতু আমাদের প্ল্যানিং ছিল যে ওই দিনই আমরা কামাখ্যা মন্দিরে পুজো দেব। আমরা এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে আমাদের হোটেলে চলে যাই। টাইমিংটা এমনই ছিল, এত রাত বলে গাড়ি আমাদের থেকে 200 টাকা নিয়েছিল। তোমরা পল্টন বাজার থেকে বাস পেয়ে যাবে, যেটা কামাখ্যা মন্দিরের গেট পর্যন্ত যায়। সেটার ভাড়া নেয় 10 টাকা, আর এসি বাস হলে নেয় 20 টাকা। তারপর কামাখ্যা গেট থেকে কামাখ্যা মন্দির অবধি ওঠার জন্য অটো ভাড়া নেয় 20 টাকা। আমরা যেহেতু মন্দিরের কাছাকাছি ছিলাম, আমাদের মনে হয়েছিল ওটা পুজো দেওয়ার জন্য সুবিধা হবে। কটা বাজে? বাজে হচ্ছে 3টে বাজে। না, আমার ঘড়িতে দেখাচ্ছে 4 মিনিট ফাস্ট আছে। আমরা তার আগেই নেমে গেছি। এখন গুয়াহাটি স্টেশনে আমরা। চলো তাহলে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ডে 1-এ আমরা ট্রেনে উঠেছিলাম এবং ডে 2-তে আমরা গুয়াহাটি স্টেশনে নেমে গেছি। ভিডিওটির পার্ট 2 খুব তাড়াতাড়ি আসছে, অবশ্যই তোমরা আমার পাশে থেকো।